তো একটু বলতে চাই, এটা অ্যাকশন ফিল্ম, এটা একটা গডফাদারের গল্প। তোকে বলতে গ্যাংস্টারের ভেষে বড় পর্দায় আসছেন শাকিব খান। মেগাস্টার শাকিব খান এবার গ্যাংস্টার। তুফান সিনেমায় একজন গ্যাংস্টারের রোল প্লে করবেন শাকিব খান। এবং এই সিনেমায় যত রকমের টেকনিশিয়ানের প্রয়োজন, বাহুবলী, তারপর পুষ্পা, কেজিএফ এর মতো টেকনিশিয়ান এই সিনেমাতেও ব্যবহার করা হবে। কোনো কিছুতেই ছাড় দেওয়া হচ্ছে না। এই কথাটা আমার না ভাই, এই কথাটা বলেছেন এই কথাটা বলেছেন রায়হান রাফি, তুফান মুভির পরিচালক রায়হান রাফি। খুব শীঘ্রই তুফান মুভিটির শুটিং শুরু হতে চলেছে। এই সিনেমায় একজন গ্যাংস্টার হয়ে ফিরছেন শাকিব খান। তার জন্য সে অনেক কষ্ট করতে হচ্ছে, তাকে অনেক কষ্ট করতে হচ্ছে। সেই লুকগুলো, 2-3টা লুক থাকবে এই সিনেমায়, সেটাও জানাচ্ছেন রায়হান রাফি। সরি, হিমেল আশরাফের নাম শুধু আসে মুখে, হিমেল আশরাফ নয়, রায়হান রাফির তুফান সিনেমা সত্যি মারাত্মক লেভেলের একটি সিনেমা হচ্ছে। এই সিনেমায় কেজিএফ, তারপর পুষ্পা, মানে যে গ্যাংস্টার টাইপের একটা সিনেমা হবে। এই সিনেমাতে সবকিছুই নতুনত্ব থাকছে, সবকিছুতেই নতুনত্ব থাকছে। শাকিব খানকে নতুন ভাবে প্রেজেন্ট করবেন রায়হান রাফি। কারণ রায়হান রাফি একজন সফল ডিরেক্টর, সেটা আমি আপনি সবাই জানি। রায়হান রাফি যেটা যেটা চ্যালেঞ্জ করে সেটাই পারে। আর সে সে নিয়েছে এবার শাকিব খানকে নিয়ে চ্যালেঞ্জ। শাকিব খান সেই চ্যালেঞ্জও অ্যাকসেপ্ট করেছে। শাকিব খান একজন দক্ষ অভিনেতা, এমন কথা সে বলেছে। শাকিব খানকে দিয়ে সবকিছুই করা সম্ভব। শাকিব খানের মতো একজন সুপারস্টারকে দিয়েই এরকম গ্যাংস্টার টাইপের গল্পর সিনেমা নির্মাণ করা যায়, এমনটা রায়হান রাফি বলেন। রায়হান রাফি রিসেন্ট একটি ইন্টারভিউতে এসকে ফিল্মস ইউটিউব চ্যানেলে সেই ইন্টারভিউটা প্রকাশ করা হয়েছে, কিছুক্ষণ আগে প্রকাশ করেছে। সেখানে বেশ বড় বড় বোমা ফাটান তুফান সিনেমাটি নিয়ে। তুফান সিনেমাটি কখন কখন রিলিজ হবে সেটা তো জানি, যে কুরবানির ঈদে তুফান সিনেমাটি রিলিজ হবে। ফেব্রুয়ারির লাস্ট মুহূর্তেই এই সিনেমাটির শুটিং ফ্লোরে যেতে পারে, এমনটা বিভিন্ন গণমাধ্যমে সে প্রকাশ করেছে। এবার বড় কথা হলো যে তুফান সিনেমায় সে গ্যাংস্টারের রূপে আসবে। শাকিব খান একজন গ্যাংস্টারের ভূমিকায় অভিনয় করবে। একটা গডফাদারের গল্প থাকবে এই সিনেমায়। 90 দশকের একটা বড় গ্যাংস্টার হয়ে আসবেন শাকিব খান। গ্যাংস্টার মানে ফিল আসছে কেজিএফ এর গ্যাংস্টার ইয়াসদার কথা তো সবারই মনে আছে। কেজিএফ এ সে কিভাবে এসেছে, কেজিএফ চ্যাপ্টার 2তেও সেই রকমই একটা ফিল নিয়ে আসছে শাকিব খান। রায়হান রাফির উপর আমার যথেষ্ট বিশ্বাস আছে। রায়হান রাফি পারবে, রায়হান রাফি করে দেখাতে পারবে। আর একটা কথা সবাই জেনে রাখো, সাকিবিয়ান ইন্ডিয়ান সাকিবিয়ান যারা আছে তাদের জন্য অনেক বড় সারপ্রাইজিং আপডেট। ইন্ডিয়াতেও মুক্তি পাচ্ছে তুফান, এ কথাটা আজকে রায়হান রাফি নিজে জানিয়ে দিল। এবং আমি আগেও বলেছিলাম, এখনো বলছি, আমি আগে বলেছিলাম যে তুফান সিনেমায় 2জন নায়িকা থাকবে, একজন ভারত এবং আরেকজন বাংলাদেশ। এটা আজকে রায়হান রাফি নিজেও জানিয়ে দিল, একজন বাংলাদেশের নায়িকা থাকবে, একজন ভারতের। সে বলেছে গল্পের প্রয়োজনে কলকাতার মানে ভারতের নায়িকা নেওয়া হচ্ছে, বাংলাদেশেরও একজন নায়িকা থাকবে, সেই জন্য গল্পের প্রয়োজনে নেওয়া হচ্ছে। তুফান সিনেমাটি বাংলা সিনেমা, এই জন্য কেউ ভাববেন না এই সিনেমার বাজেটে কমতি রয়েছে, কারণ এই সিনেমাটা রায়হান রাফির সিনেমা। রায়হান রাফি জানায়, পরিচালক রায়হান রাফি জানায় তুফান সিনেমাটি বাংলা সিনেমার জন্য কেউ ভাবেন না এটা বাংলা সিনেমার মতো হবে, আর 10টা বাংলা সিনেমার মতো হবে। এই সিনেমাটিতেও ফিল পাবেন আপনারা কেজিএফ, পুষ্পার মতো। কারণ এই সিনেমাতে যত বাজেট খরচ করা দরকার ততই বাজেট আমরা খরচ করছি। এটা বাংলা সিনেমার মতো হচ্ছে না, 8-10টা বাংলা সিনেমার মতো এই সিনেমাতে তেমন লো কোয়ালিটির অ্যাকশন থাকছে না। এই সিনেমাতেও কেজিএফ এর মতো আপনারা ফিল পাবেন, কারণ শাকিব ভাইকে এইখানে গ্যাংস্টারের রূপে আনা হচ্ছে। এই সিনেমাতে শাকিব খানকে নতুন রূপে আনা হচ্ছে, নতুন 2-3টা লুক রাখা হচ্ছে। সেজন্য যা টেকনিশিয়ান প্রয়োজন, যা অ্যাকশন ডিরেক্টর প্রয়োজন, সবকিছুই বড় লেভেলের হচ্ছে। সবাই ভালো ভালো সিনেমাতে কাজ করেছে, বলিউড 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 সাউথের সব সিনেমাতে তাদেরকে দেখা যায়। তো কেউ ভাববেন না তুফান সিনেমাটির বাজেট কম, বাংলা সিনেমা, এসব কেউ ভাববেন না। তুফান সিনেমাটির বাজেট যথেষ্ট। তুফান সিনেমাটির বাজেট 8-10টা বাংলা সিনেমার চেয়ে অনেক বেশি।
তো এই ছিল আজকের ভিডিও। পরিচালক রায়হান রাফির বিষয়ে আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন। তুফান সিনেমাটি নিয়ে আপনারা কতটা এক্সাইটেড সেটাও নিচের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো বাই বাই।